আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। প্রচণ্ড হতাশায় নিমজ্জিত হয়ে বিএনপি নেতারা আবোল তাবোল বলছেন, এমনই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। আজকে মির্জা ফখরুল ইসলাম বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের চেতনাই ধারণ করে না। এতে মনে হচ্ছে, তার এই বক্তব্য শুনে আমার মনে হচ্ছে যে তিনি এমন হতাশায় নিমজ্জিত যে এখন আবোল তাবোল বলা শুরু করেছে। আরেক ধাপ বাড়ানো হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। এ ছুটি বাড়ানো হয় 11 সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বিষয়টি। এদিকে দেশের মহামারী করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় খোলার তারিখ ঘোষণা করেছে সরকার। 15 অক্টোবরের পর খোলা যাবে বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। বৈঠকে অংশ নেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা এই দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং 3 সচিব সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ। অপরদিকে 1 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নাটোরে মানববন্ধন করল জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় 1 সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন চালুর বিষয়ে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। গেল 23 আগস্ট রাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ফলিমারি বিল এলাকায় 3টি বাসে ডাকাতির ঘটনায় মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থান থেকে 3 ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 12টি মোবাইল ফোন, 5টি দেশীয় অস্ত্র, নগদ 19,500 টাকা ও লুণ্ঠিত স্বর্ণালংকার। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার AHM আব্দুর রকিব। দেশে করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও 102 জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 25,729 জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয় আরও 4,698 জনের দেহে। এতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14,82,628 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনার উদ্বেগ কমলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কাজে আসছে না সিটি কর্পোরেশনের কোনো চেষ্টা। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। জয়নাল আবেদিনের রিপোর্ট। বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের ওয়ার্ক চলে, প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় আসলে অনেক কনস্ট্রাকশনের ওয়ার্ক চলতেছে। সেই সমস্ত জায়গায় যে পানি জমি থাকে এগুলির জন্য আসলে হয়। 2019 সালের পর এবার রাজধানীতে ভয়াবহ অবস্থায় গেছে ডেঙ্গু পরিস্থিতি। 2 সিটি কর্পোরেশনের নানা উদ্যোগও পারেনি ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 9,000-এর কাছাকাছি। ডেঙ্গু মহামারীর জন্য মানুষের অসচেতনতা ও মৌসুমী বৃষ্টিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সময়ের মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয় বা ওয়েদারে যে পরিমাণ থাকে খারাপ থাকে, তো এটা একটা ফ্যাক্টর। এখন এটা যদি বেশি হয়, বেশি লিঙ্গার করে, তাহলে এই প্রাদুর্ভাবটা বেশি সময় পারসিস্ট করবে, বেশি সময় থাকবে। এ সময় তিনি ডেঙ্গুর লক্ষণ সমূহ উল্লেখ করে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। ঢাকাতে আছেন বা ঢাকার বাইরে আছেন, সবাই আপনারা নিজ নিজ বাড়ি ঘরের আশেপাশে খেয়াল রাখবেন এবং সেখানে যদি কোনো পানি জমা থাকে কোনো জায়গায়, সেই জিনিসগুলি আপনার সাথে সাথে পরিষ্কার করে নেবেন। ঢাকা সহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, সব রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। বিশ্রাম নিলে ও পর্যাপ্ত পানি পান করলে অধিকাংশ ডেঙ্গু রোগী ভালো হয়ে যায়। শারীরিক অবস্থা খারাপ হলেই শুধুমাত্র হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। নদীতে প্রবল স্রোত ও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে
ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। এতে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালক, সহযোগী ও যাত্রীরা। পদ্মার প্রবল স্রোতে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান। ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবে 24 ঘন্টা পরও উদ্ধার করা যায়নি নিখোঁজ 2 শিক্ষককে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বুধবার বিকেলে ফরিদপুর সদরের ডিক্রি মদনখালীর নাজির বিশ্বাসের ডাঙ্গি এলাকায় একটি পন্টুনের সাথে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারটি। দিনাজপুরে ফুলবাড়িতে বিক্ষোভ, র্যালি ও সমাবেশ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল 15তম ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে থেকে ফুলবাড়িবাসীর ব্যানারে বের হয় একটি শোক র্যালি। র্যালিটি শহরের ঢাকা মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে 2006 সালের নিহতদের শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠের আয়োজন করা হয়। ময়মনসিংহে করোনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করল জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 75 জন সাংবাদিকদের মাঝে 10,000 টাকা করে এ চেকগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক এনামুল হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরে আলোচিত 2,000 কোটি টাকার মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত পলাতক আসামি স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহিম বিন ওয়াজেদ ফাহিমকে আটক করল ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাকে আটক করে ফরিদপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। নড়াইলের কালিয়ায় শিশু ধর্ষণের মামলার অভিযুক্ত আব্দুর রৌফ মোল্লা নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন আদালত। কালিয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া এ আসামিকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত এ আদেশ দেন। নিখোঁজের 4 দিন পর মাদারীপুরের কুমারনদ থেকে শিশুপুত্র আকাশ মজুমদারের মরদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটকচর এলাকার কুমারনদে এক শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বৃহস্পতিবার বেলা 11টায় কুমিল্লার গোয়ালমথন এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে মৃত্যু হল 2 নারীর। এতে আহত হন শিশুসহ আরও 3 জন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক রয়েছে পলাতক। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের যাত্রী উঠানোকে কেন্দ্র করে ইজি বাইক ও বাস শ্রমিকদের মাঝে সৃষ্টি হয় বাকবিতণ্ডার। পরে ঘটনাস্থলে এসে 2 শ্রমিক নেতাকে আটক করে পুলিশ। আটকের খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে আটক শ্রমিকদের ছেড়ে দিলে 2 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। বুধবার বিকেলে কুমিল্লার দাউদকান্দির কেরোসিন ঘাট এলাকায় 200 আরোহী সহ ডিজে পার্টির একটি ট্রলার আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ট্রলার ও সাউন্ড সিস্টেমের মালিককে 14,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। পরে কিশোরদের বুঝিয়ে ও সতর্ক করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এর 2 দিন আগে কুমিল্লার একই অঞ্চলে লঞ্চে ডিজে পার্টি করতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আহত হন 12 জন। সংযোগ সড়ক না থাকায় ময়মনসিংহের হালুয়াঘাটে বছরের পর বছর অচল হয়ে পড়ে রয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি সেতু। এতে দুর্ভোগ আর ভোগান্তিতে উপজেলার হাজারো মানুষ। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বিলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একে একে 4টি সেতু। 2005 সালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 8 নম্বর নড়াইল ইউনিয়নের কাওয়ালিচান ছিপধরা বিলের ওপর ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সেতুগুলো।
সেতু থাকলেও নেই দুপাশের সংযোগ সড়ক। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সেতুগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। গেল 15 বছর ধরে অথই জলের ওপর কালের সাক্ষী হয়ে সেতুগুলো দাঁড়িয়ে থাকলেও এর সুফল থেকে বঞ্চিত নড়াইল ও সদর ইউনিয়নের বাসিন্দারা। এ পর্যন্ত ওয়াল ভিশন ব্রিজটা করে হয়ে গেছিল, এরপরে কোনো চেয়ারম্যান মেম্বার এই রাস্তাঘাটে কোনো এক টুকরি মাটিও আমাদেরকে দেয় নাই। মৃত্যুর আগে হলেও অন্তত এই ব্রিজের সংযোগ সড়ক দেখে যেতে যাওয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন স্থানীয়রা। আমরা না দেখে যেতে পারলাম, আমাদের ছেলে মেয়েরা যদি দেখে যেতে পারে তাহলে আপনাদের কাছে আমরা লাখ লক্ষ শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে। বর্বদ আমার 70-75 হয়ে আছে, আমি এই পর্যন্ত রাস্তা দেখছি না, আর এটা বলতে মনে দেখে যাইবার হইতাম না। সেতুর সংযোগ সড়ক না থাকা ইউনিয়ন পরিষদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ইউনিয়নের একাংশের হাজারো মানুষ। প্রতিনিয়ত ভোগান্তি আর সীমাহীন দুর্ভোগ নিয়ে চলতে হচ্ছে তাদের। হালুয়াঘাট হইয়া 15-20 কিলোমিটার দূরে নিতে হয়, যার ফলে 20 টাকার ভাড়া 60 টাকা 70 টাকা ধানের মনে দিতে হয় কৃষকরা। পরিশোধে কিন্তু বিভিন্ন সময় দরকার পরে আমরা যাইতে হয়, কিন্তু এই 1 কিলো রাস্তা যাওয়ার জন্য আমাদের 10 কিলো রাস্তা ঘুরিয়া পরে এই পরিশোধ যাইতে হয়। এদিকে শিগগিরই সেতুর সংযোগ সড়ক নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা চেয়ারম্যান। আগামী উপজেলা পরিষদের সমন্বয়ের মিটিংয়ে এই রাস্তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই শুষ্ক মৌসুমে অবশ্যই এই রাস্তাটি বিনির্মাণ করা হবে। দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘব হলে সুফল পাবে ইউনিয়নের কয়েক হাজার মানুষ। সচল হবে কোটি টাকা ব্যয়ে নির্মিত অচল সেতুগুলো। তাই দ্রুত সেতুর দুই পাশের সংযোগ সড়কের সংস্কার চান এলাকার বাসিন্দারা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে 7.5 কোটি টাকা মূল্যের 2,50,000 পিস ইয়াবা উদ্ধার করল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাতে টেকনাফ সদরের হাবিরছড়া মৎস্য ঘাটে একটি ট্রলার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলার মালিক ও মাঝি সহ 8 জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামুর মরিচা চেকপোস্টে অভিযান চালিয়ে 30,000 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে আটক করে বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের রামু থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রামু 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।